নমস্কার, কেমন আছেন সবাই? আজ আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে চলে আসলাম রান্নাঘরে। তখন সন্ধে 6টা মতো বাজে। ভীষণ খিদে পেয়েছে বলে অল্প সন্ধ্যের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি, চাউমিন। সন্ধেবেলা একটু মুড়ি হোক বা চাউমিন, ম্যাগি যাই হোক, একটু খেতে ভালো লাগে। তো আজ একটু চাউমিন বানিয়ে ফেললাম। তারপরে আমি চলে আসলাম রাতের রান্না করতে। আজ রাতের জন্য রান্না করছি আলু পোস্ত। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর করব গরম গরম খাওয়ার সময় ডিমের অমলেট। মাঝে মাঝে এরকম সিম্পল খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ডাল তো খুব কম খাওয়া হয়, আজ একটু ইচ্ছে হলো তাই একটু ডাল করছি। তো আলুগুলো আমি কেটে ফেললাম, ছোট ছোট করে ডুমডুম করে কেটে ফেলেছি। ভালো করে ধুয়ে অল্প জলে ভিজিয়ে রাখবো, আলু থেকে একটা কষ বেরোবে। তারপরে ভালো করে জল থেকে তুলে আমি আলুটা একটু জলটা ঝরিয়ে নেব। তারপরে আমি পোস্তটা মিক্সিতে বেটে নেব। পোস্তর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা দেবো, কেননা পোস্ততে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। আর এদিকে ডিমের অমলেটটা রেডি করে নিচ্ছি। সিম্পল খাবার আমার এরকম রাতেরবেলা ডিমের অমলেট থাকবে, হালকা মুসুর ডাল থাকবে, এরকম খাবার রাতেরবেলা খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে সিম্পল খাবারগুলোও কিন্তু অসাধারণ লাগে। তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা আমাকে সম্বরা দিয়ে নিতে হবে। তারপরে আমি আলুটা পোস্ত বানিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে ডাল রেডি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে আমি আলু পোস্তটা করে নিলাম। খুব অল্প করে করব, যেহেতু রাতে খাবো, আবার বাসি থেকে যাবে, সেটা ভালো লাগবে না। তার জন্য খুব অল্প করে আলু পোস্ত বানিয়েছি। ব্যাস অল্প তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, আর এই যে পোস্তটা দিয়ে হালকা করে কষিয়ে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে অল্প জল, একটু নুন মিষ্টি দিয়ে আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। তো তোমাদের আজকের এই রাতের আমার মেনুটা কেমন লাগলো? সিম্পল হলেও কিন্তু অসাধারণ। এরকম আলু পোস্ত হলে কিন্তু আর কিছুই লাগে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটা সবাই ঘুরে আসবো আবার নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।